একটা সময় ছিল যখন ডিপ্লোম্যাসি বা কূটনীতি বলতেই বোঝানো হতো দুই দেশের সরকার প্রধানের একান্ত আলোচনা, গোপনীয় ফাইল আদান প্রদান এবং দূতাবাসের মাধ্যমে দুই দেশের সমঝোতা। কূটনৈতিক রীতিনীতি ছিল সাধারণ মানুষের জানার বাইরে। তবে প্রযুক্তির উৎকর্ষার যুগে এসে বদলেছে কূটনীতির ধারণাও। সাইলেন্ট ডিপ্লোম্যাসির সাথে সাথে বিশ্বজুড়ে দেখা যাচ্ছে অনেক ধরনের কূটনীতি চর্চা। বিশ্লেষকরা এই কূটনীতির নাম দিয়েছেন মেগাফোন ডিপ্লোম্যাসি। কি এই মেগাফোন ডিপ্লোম্যাসি? প্রচলিত কূটনীতির তুলনায় এর সুবিধা বা অসুবিধাই বা কতটা? মেগাফোন কূটনীতি হলো এমন একটি কূটনৈতিক কৌশল যেখানে কোনো রাষ্ট্র বা রাজনৈতিক নেতা গোপন আলোচনার পরিবর্তে সরাসরি প্রচার মাধ্যম বা পাবলিক প্ল্যাটফর্মে তাদের অবস্থান তুলে ধরে। সংবাদ সম্মেলন বা অন্য কোনো মাধ্যমে কোনো রাষ্ট্র বা পক্ষের উপর চাপ সৃষ্টি করা হয় এ পদ্ধতিতে। মেগাফোন কূটনীতির উৎপত্তি 20 শতকের শুরুর দিকের ঘটনা, যখন যোগাযোগের নতুন মাধ্যমগুলো যেমন রেডিও, সংবাদপত্র এবং পরে টেলিভিশন কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। আর বর্তমানে মেগাফোন ডিপ্লোম্যাসিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমান প্রায় প্রতিটি দেশের সরকার প্রধান এবং কূটনৈতিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে, যার ফলে এখন কোনো বিবৃতি বা সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বক্তৃতার আয়োজনের প্রয়োজনীয়তাও ফুরিয়ে এসেছে। বিশ্বমোড়লদের একটি টুইট কূটনীতির মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। যুক্তরাষ্ট্র বনাম ইরান, ইসরায়েল বনাম হামাস, রাশিয়া বনাম ইউক্রেন সহ সাম্প্রতিককালের প্রতিটি সংকটে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে মেগাফোন ডিপ্লোম্যাসি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যেও বেড়েছে মেগাফোন ডিপ্লোম্যাসি। তবে ভালো ও খারাপ দুই দিকেই আছে এই ডিপ্লোম্যাসির। যখনই কোনো সুদূরপ্রসারী আলোচনা বা সরাসরি কূটনৈতিক প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়, তখন উদ্ভূত পরিস্থিতিতে মেগাফোন কূটনীতি ব্যবহৃত হয় দেশের জনগণের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয়তাবাদী আবেগ সৃষ্টি করা সম্ভব। জনগণকে জানানো যায় যে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় এবং স্বার্থ রক্ষায় সচেষ্ট। একই সাথে প্রতিপক্ষ রাষ্ট্রকেও জনসম্মুখে জবাব প্রদানে বাধ্য করা সম্ভব। তবে আলোচনা ও সমঝোতার সুযোগ কমে যায় মেগাফোন ডিপ্লোম্যাসিতে। জনসম্মুখে বিবৃতি দেওয়া হলে কোনো পক্ষে নিজ অবস্থান থেকে সরে আসতে চান না, ফলে সরাসরি কূটনৈতিক সংলাপের পরিবেশ নষ্ট হয় দুই দেশেরই। অনেক সময় দুই দেশের সরকারের অভ্যন্তরীণ কৌশল প্রকাশ পেয়ে যায়, যার অপব্যবহার করে তৃতীয় কোনো সুবিধাভোগী গোষ্ঠী। তাই বিশেষজ্ঞরা সবসময়ই মেগাফোন ডিপ্লোম্যাসি পরিচালনায় সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন। তবে প্রযুক্তির সহজলভ্যতায় এটি ক্রমেই হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতির একটি অবিচ্ছেদ্য অংশ।